হাই ফ্রেন্ড, আমি আর আমার সোনা ঘুরতে বেরিয়েছি মাঠে, কারণ আমার বাড়ির কাছেই মাঠ, দেখতে পাচ্ছ নিশ্চয়ই। তো কী মনে হলো, কোনো কিছু প্ল্যান করে ব্লগ করা নয়, কি মনে হলো যে তাহলে একটু তোমাদের সাথে কথা বলি। তো আজ মহালয়ার আগের দিন, মানে বুধবার। তো আমরা সবাই মিলে প্ল্যান করেছি যে আজকে আমরা, খুব সুন্দর না দেখো ধানকে, দেখেছো? তো সবাই মিলে আমরা প্ল্যান করেছি, মানে বোনেরা মিলে সব প্ল্যান করেছি আমরা পিকনিক করবো। কারণ মহালয়ার দিন অনেকেই পিকনিক করে না, কিন্তু আমরা কিন্তু করতাম। তো সেইভাবেই পিকনিক হবে, খুব কম বাজেটে পিকনিক। তো চলো, অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আমরা সাজুগুজু করবো না শোনা, এই দেখো তো হাওয়াও চলছে, আমাকে দেখলেই বুঝতে পারছো, চুলগুলো উঠছে, প্রচণ্ড জোরে হাওয়া হচ্ছে। তো আমার সোনা আবার ঘুরতে ভীষণ ভালোবাসে, ঘরে থাকতে চায় না। এখন বাজে 3টে, এখন কি ঘোরার সময়, কিন্তু আজকে অসুবিধা হচ্ছে না, মেঘলা আকাশ, ওই জন্যে মানে মাঠেতেই, মানে মাঠ বলতে আমাদের একদম বাড়ির কাছে। এটা আমাদের বাড়িটা তোমাদেরকে দেখাবো, চলো। দেখতে পাচ্ছ, এখান থেকে দেখা যাচ্ছে কিনা জানি না, যাই হোক এই মাঠটা পেরোলেই আমাদের বাড়ি। আর আমার সোনার যে আগমনের যে ভিডিওটা, ব্যাকগ্রাউন্ডটা, সেটা এই জমির ধান ক্ষেত, মানে এখান থেকেই ব্যাকগ্রাউন্ডটা করেছিলাম। আর একটা মেঘের ছবি ছিল, সেটা তখন বাজে হলো 10টা, এত সুন্দর মেঘ, মনে হচ্ছে যে শরতের একটা ছোঁয়া সত্যিই চলে এসছে, পুজো মানে এসে গেছে, এটা মানে আকাশটা দেখলেই বোঝা যাচ্ছে। কিন্তু আজকে আকাশটা একটু মেঘলা, তাহলেও আর একবার দেখিয়ে দেবো, ওই সাইডটা ভীষণ সুন্দর লাগছে, দেখিয়ে দেবো তোমাদের। অতটা বোঝাতে পারছি না, ঠিক আছে দেখাবো। আর একটা এই সোজাটায় আমরা আকাশের একটা ছবি দিয়েছিলাম আগের ভিডিওতে, সেখানে এই ব্যাকগ্রাউন্ডটা এত ভালো উঠেছিল। আজকে একটু মেঘলা আছে, রোদ নেই, আকাশটা অতটা ভালো লাগছে না অন্য দিনের তুলনায়। এই জায়গাটা দেখিয়ে দিই, এই যে একটা সজনে গাছ আছে, এই সোজাটায় মেঘের ছবিটা এত সুন্দর এসেছিল, সোনাকে নিয়ে হাঁপিয়ে গেছি। আজকে একটু মেঘলা আকাশ, আজকের আকাশটা অতটা ভালো নেই, কিন্তু অন্যান্য আজ আমরা সন্ধ্যাবেলায় পিকনিক করব ভাই বোনেরা মিলে। তো আমার বোনেরাই সব দায়িত্ব নিয়েছে, আমাকে নিতে বলছিল, ছোট বাচ্চা বলে আমার দ্বারা সম্ভব না। তো আমাদের একদম সিম্পল মেনু, সেটা হলো ভাত, মাংস, ডাল আর চিপস ভাজা। তো এটাই আমাদের হবে, আর সেরকম কিছুই হবে না। আর আমাদের খুব কম বাজেটে, যেহেতু একদম ছোট ছোট সবাই, 50 টাকা করে বাজেট, বড়দের 60 টাকা। আর যেরকম আমরা ছোটোবেলায় খিচুড়িটা আমরা ছোটোবেলায় বেশি করতাম পিকনিকে, সেটা হলো, দেখো এই পাশটা কি সুন্দর দেখেছো, সেটা হলো তোমার বলছি, দেখো কি বললাম ভুলে গেছি। পিকনিক, আমরা ছোটোবেলায় পিকনিক করতাম খিচুড়ি, ডিম ভাজা। তো খিচুড়িটা প্রত্যেকের বাড়ি থেকে চাল নিতাম, প্রত্যেকের বাড়ি থেকে ডাল নিতাম, তেল নিতাম, আর ডিম ভাজা থাকতো সবার। তখন বাড়িতে সবাই মুরগি পুষতো, হাঁস পুষতো, এরকম ছিল ব্যাপারটা। তো যার যার ডিমটা তার হাতে থাকতো, কারণ কারোর হাঁসের ডিম, কারোর মুরগির ডিম, সবার ডিমটা যার যার হাতে থাকতো। সেখান থেকে এবার খিচুড়ি হয়ে গেল, এবার এক একজনের ডিম দিত, আর এক একজনের থেকে নিয়ে ভেজে দিত, আর যার যার থালা বাড়ি থেকে আনা হতো। আজকে আমরা প্ল্যান করেছি কলা পাতায় খাবো, অনেক দিন কলা পাতায় খাওয়া হয় না। তো আমরা আজকে সবাই মিলে প্ল্যান করেছি যে কলা পাতাতেই খাবো। বাবা কষ্ট হয়ে গেছে, মানে ছোট আল তো না, এটুকু আলের পর দিয়ে মেয়ে নিয়ে আমি হাঁটছি আর তোমাদের সাথে কথা বলছি, ওই জন্য একটু কষ্ট হয়ে যায়। যেহেতু ছোট আল, এটাকে আলই বলে, আর জানি না অন্য কিছু বলে কিনা, আমার জানা নেই। তো
এরকমভাবেই হবে। তো আমাদের 50 টাকা করে মাংস প্রায় 20 জন লোক হওয়ার নয়, কিন্তু আমরা কি আলু আর চালটা সব বাড়ি থেকে, মানে সেই আগের স্টাইলে একদম ছোটোবেলায় ফিরে যাওয়া যেটাকে বলে, সেইভাবেই পিকনিক হবে, খুব মজা হবে। আর আমি না পুজোতে প্রায় 3 বছর হলো মানে আমি পুজোতে থাকি না, আর এবার তো পুজো হচ্ছেই না, খুব মনটাও খারাপ করছে যে এবার একটুখানি। আর সেইভাবে হেভি স্বাস্থ্য পুজো বা বিয়েবাড়ি ছাড়া হয় না, শাড়িগুলো সব ঘরে জমা দেওয়া আছে, সেইভাবে সাজতে অতটা মেয়ে নিয়ে সময়ও পাই না, সাজেরও টাইমও নেই। তো ভাবি যে একটু পুজো টুজো হলে একটু সাজুগুজু করবো, তার হলো না। যাই হোক, একটা ভালো নিউজ আছে, সেটা হলো আমার সোনার পাপা বাড়ি আসছে। এটাই সবচেয়ে আমাদের বড় দুর্গাপুজো, কারণ আমার সোনার সাথে এখনও ওর পাপার দেখাই হয়নি, একদমই দেখা হয়নি। তো এটাই সবচেয়ে বড় মুহূর্ত আমার কাছে মনে হয়, জানি না কবে, যাই হোক ভালোভাবে বাড়িতে এসে পৌঁছালে ভালো, এটাই বলবো। তো তাই এ বছর নিয়ে, মানে বিয়ের পর 4 বছর হয়ে গেছে, মানে 3 বছর পুজো দেখা হয়নি, 4 বছরে পুজো দেখবো। তো এবার তো পুজো হবে না, আর ওর বাবা এমন টাইমে ঢুকছে, বাইরে একদমই বেরোতে পারবো না, তখন হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে। এখন এইভাবেই চলছে। যাই হোক, সবাই মিলে যতটা পারবো মজা করব, আর তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব আমরা কি করছি না করছি। আর দেখতে পাচ্ছ ব্যাকগ্রাউন্ডটা ভীষণ সুন্দর। তো চলো আমরা কি কি পিকনিকের গোছাচ্ছি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। ভালো লাগলে কিন্তু একদম ভুলবে না লাইক করতে আর সাবস্ক্রাইব করতে। এবার আমরা সাজুগুজু করে চলে এসেছি, আমাদের পিকনিক শুরু হয়ে গেছে, আর এখন বাজে বিকাল 5:30। আমার মামাও একটু একটু সেজেছে, খুব বেশি সাজেনি, গরমের মধ্যে কান্নাকাটি করছে তো, হ্যাঁ, আর আমিও একটু একটু সেজেছি। চলো এবার আমরা পিকনিকের কাছে যাব। চলো। আমি মেয়ে নিয়ে বেশি হেল্প করতে পারবো না, আমরা রসুন আদা এগুলো আমরা ছাড়িয়ে দিই। চলো এই যে রসুন, ও কাকি বলছি ছুরি আছে, ছুরি ছুরি বুঝে গেছি,
সাইকেল রয়েছে পর হাই করবা, দুটো সিগারেট এনে দিবি ঠিক আছে? চলো এবার গান চালিয়ে দিতে পারো তোমরা, এবার ফোন করে বস। মানে তাকে আমরা একটা অক্ষর ওয়ার্ড ধরবো, সেটা দিয়ে গান করতে হবে। এবার সে যদি না পারে তাহলে সে ক্যান্সেল, আবার এইভাবে আবার করতে পারবে। এভাবে হলো খেলাটা। স্টার্ট করতে হবে আমার। পেয়েছো কাকু? এখন আমাদের এখানে খেলা হবে বল পাসিং গানের লড়াই, যেটা আমরা এখানে যারা উপস্থিত তারা খেলবে। এই খেলাটার নিয়ম হলো এরকম ভাবে বলটা পাস হবে, যার কাছে গিয়ে থামবে গানটা তাকে আমরা একটা ওয়ার্ড দেবো, সেই ওয়ার্ডটা দিয়ে গান করতে হবে। যদি না পারে তাহলে তাকে ক্যান্সেল করতে হবে। এটা হলো খেলার নিয়ম।
তো না ওকে একটু কঠিন দিয়ে দিস নাহলে কিন্তু হেরে যাবে অন্তের যাও অন্তের যাও অন্তের যাও অন্তের যাও ও পেরে গেল অন্তের যাও জ দিয়ে হলে অন্তর্জল বলিগদ্দর কি হ্যাঁ, জ ঠিক আছে যাও জ দিয়ে জোরে করবি যাতে সাউন্ডটা আসে ইয়েকে দেখা যাচ্ছে না কেন শোনা না শোনা আরেকটু পিছিয়ে বসো না কারে বুনু রে জারে জারে ওরে জারে আরেকটা সেকেন্ড দে প্লিজ আগে তোমার জন্য ওয়ার্ড যদি তোর ডাক শুনে কেউ যদি তোর ডাক শুনে তুমি খেলে জানো বলতাম জওয়ান যদি তোরে ডাক শুনে কেউ হবে না হ্যাঁ হবে আসে তবে একলা চলো গান স্টার্ট না একটু গানটা করো তাহলে নাহলে ওকে যদি তোরে ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে একলা চলো একলা চলো একলা চলো একলা চলো রে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো আরে দিদিশা আচ্ছা কিটিকে আমরা একটা আইবি ক দিয়ে করি ক দিয়ে আচ্ছা ক না একটা গান করো যাই করো এস ক দিয়ে করি ক দিয়ে ক এটা হেরে না পারলে কাছে কেউ বলবা না না থাকলে অসুবিধা নেই ত দিয়ে প্রথম অক্ষরে থাকতে হবে হ্যাঁ প্রথম অক্ষর ত দিয়ে এই আমি যদি জানতে মনে পড়ে তাহলে আমি বলতে পারবো না তোমার সময় বলবা তওয়ান তটু প্রথমে ততি যদি কর না তফর একটা গান মনে কর তো 5 10 এই আমি তোর গানে বলছি ওদের বলছি তিনটি মন্ত্র দিয়ে যাবে हमारे पुतुल सोना स्टार्ट स्टार्ट अरे स्टार्ट करो আমি পারবো একটা খ দিয়ে তো এই ওটা আমি জানি এই শুনে নিতে পারি চুপ করে আচ্ছা থেই থেই তাতে ওটা হয়ে গেছে ও বলে অন্য অক্ষর দাও খ দিয়ে অতটা সহজ গান থাকে না কম গান কমন গান থাকে ক দিয়ে কর ক হবে কুচির মানে একটুখানি গানটা করবি তাহলে পারবি এটা পারবো না এটা কর মানে এই তো গানের লাইনটা থাকলে ডোবাখানা হবে কচুরি পানা থাকলে ডোবাখানা হবে কচুরি পানা তারপরে পারবো না দিনে এখানে একসাথে খাবে না সব তো আপনার সন্ন্যসকে দিও কাকু আপনার সন্ন্যসকে দিও সন্ন্যসের গান শোনাবো সমিতা আজকাল চল ভাই বিদিশা এখানে আসো বিদিশা পড়েছে এবার কবিতা পড়া দাও না গেছে তো ও তো গান পারে না ও কবিতা করবে চলো দাঁড়াও এখানে দাঁড়াও না দেখতে হবে না কৃষ্ণায় পাশুদে বাই করে দাও করবে তুমি হ্যাঁ বল হ্যাঁ আতা পাখি এখানে বলো এইদিকে এইদিকটা করো আতা গাছে তোতা পাখি আতা গাছে তোতা পাখি দাঁড়িয়ে গাছে মো এত দেখি তবু কথা কোনা কান্না ও হেভি গান করো এবার চাপ না আমাদের এবার ওখানে চলে যাও ওখানে চলে যাও এটা সন্ন্যবের থেকে শুরু হ্যাঁ সন্ন্য ফাটিয়ে দেবে গান করবে দেখো এবার এদিকে ক দিয়ে ধরিস প্লিজ ডান স্টার্ট
গান না, নেটের গান। নেট ওই নেট। হবে না তো? ঠিক আছে ওর নেট চলুক চলো হ্যাঁ ব্যাস স্বর্ণ এবার স্বর্ণ এখানে আয় স্বর্ণ এবার ক দিয়ে গান করবে ঠিক আছে Coca-Cola tú, sola tú, Coca-Cola tú, sola tú. গান start. তুই ক দিয়ে এই গান করলে কি গানটা? স্টার্ট হচ্ছে না কেন? হচ্ছে। আমি আমার মেয়ের সাথে গানটা করি ব দিয়ে আমার কমন হয়ে গেছে বুলবুল পাখি ময়নাটি আয়না জানা গান শুনি বুলবুল পাখি ময়নাটি আয়না জানা দূর দূর বনের গান নীল নদীর গান দুধ ভাত দেব সন্দেশ মাখিয়ে বুলবুল পাখি ময়নাটি আয়না জানা গান শুনিয়ে এবার পরের দিকে সন্ধিতা সন্ধিতা কে ধরতে হবে সন্ধিতা চদি হ্যাঁ হ্যাঁ চ এটা হেভি সহজ একটা গান চ 1 চ 2 চ 3 চ 4 চ 5 च 6 चंदा ने पूछा तारों से तारों ने पूछा तारों से सदा ने पूछा तारों से तारों ने पूछा तारों से सबसे प्यारा कौन है पापा मेरी पापा पापा मेरी पापा এবারে বলো দে। गान स्टार्ट स्टार्ट करो গান করো, দুটো অন্য গান চালাবে না। এটা লাল। দুদিবার একবার পড়ে দুদিবার একবার হ্যাঁ দিদি দুদিবার দুদিবার এসেছে দুদিবার হ্যাঁ দিদি দুদিবার দিদি না এই দুদিবার যারা না না তুই দাঁড়া আগে থেকে বলবি না না তো না না এই ল ঠিকই বলছিস না ল দিও একদম সোজা গান ল দিও হবে ও হ্যাঁ 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 দাঁড়া বোন চুপ কর যদি দিও যদি খুব একটা গান এ তাতাই দাও তাহলে বসে কোনে গো বল ভ ভ ভ ও হ্যাঁ হ্যাঁ ভ দিয়ে ভ দিয়ে কি দিয়ে ভ ভ ভ ভ ভ ভ করবি ভ ভ ভ ভ এই যে এরকম ভ আরে হ্যাঁ পরে পরে বলছি চুপ কর জানি আমি গান তুই অন্তিকা টাকা স্বদেশ আমার স্বপ্ন গো তোমাকে আগ্রালু দিয়া ধন্য হয়েছি ধন্য এবার সবাই মিলে আমরা একটা ভ দিয়ে গান করব ভালো কইরা বাজাও গো তো তারা 1 2 3 স্টার্ট না ভালো কইরা বাজাও
এর গানটা ভালো, যে মেরি মা, ওটা ও হ্যাঁ, ওটা তো আমারও আছে। আচ্ছা, ওই দেখুন চন্দন বসেছে, ওই যে এইটা আমার আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট, ওদিকে গান হচ্ছে আর আমার বোন আছে শুভ মহালয়া, গুড নাইট, টাটা।